মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের স্বাগত। 1 ঘন্টায় সম্পূর্ণ বাংলা যুক্তবর্ণ যে কোর্স, তার অর্ধেক আগের দিন আমি আপনাদের পোস্ট করেছি। আজকে তার দ্বিতীয় পর্ব শুরু করছি। এখন আমরা বহুল ব্যবহৃত যুক্তবর্ণ একে একে শিখব। 1 নম্বরে শিখব কয়তয়ক্ত। এই যুক্তবর্ণটা কি কি দিয়ে গঠিত? ক যোগ ত সমান সমান কয়তয়ক্ত। এই যে কয়তয়ক্ত, এই যুক্তবর্ণ দিয়ে 2-3টে শব্দের উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো, শক্তি, তারপরে লিখতে পারি ভক্তি, পরে লিখতে পারি ব্যক্তিত্ব, তাহলে আমাদের এই যে কয়তয়ক্ত, এখানে এই কয়তয়ক্ত, এখানে এই কয়তয়ক্ত, এখানে এই কয়তয়ক্ত, এটা হলো 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ নয় দয়ন্দ। কোন কোন বর্ণ দিয়ে তৈরি? দন্তন্য যোগ দ সমান সমান নয় দয়ন্দ। এটা দিয়ে আমি তোমাদের 2-3টে শব্দ রচনা করে দেখাচ্ছি। আনন্দ, গোবিন্দ, চন্দ্র মল্লিকা। এই নয় দয়ন্দ কোথায় আছে? এই যে নয় দয়ন্দ আছে, এই যে নয় দয়ন্দ আছে, এখানে নয় দয়ন্দের সঙ্গে আবার রফলা যোগ হয়েছে। তাহলে এই শব্দগুলো আমরা নয় দয়ন্দ দিয়ে লিখতে পারি। 3 নম্বরে দেখাবো দন্তন্য তয়ে। কি দিয়ে তৈরি হয়েছে? দন্তন্য যোগ ত সমান সমান নয়তয়ান্ত। যেমন ধরো, কি কি শব্দ এইটা দিয়ে লিখতে পারি? অনন্ত, শান্ত, কান্ত। এই হচ্ছে আমাদের নয়তান্ত, এই হচ্ছে নয়তান্ত, এই হচ্ছে নয়তান্ত। 4 নম্বর উদাহরণ দেব গয় নয় সমান সমান গ যোগ দন্তন্য সমান সমান গয় নয়। এটা দিয়ে যেসব শব্দ আমরা লিখতে পারি তা হচ্ছে অগ্নি, ভগ্ন, নগ্ন। 5 নম্বরে যে উদাহরণটা দেব সেটা হচ্ছে বর্গজ
এর সঙ্গে ইও কোন কোন বর্ণ দিয়ে তৈরি? বর্গজ, বর্গীয় জ যোগ ইউ সমান সমান কিভাবে লিখব? এই লিখলাম ডয়ের মতো, এখান থেকে একটু টান দিলাম, এর সঙ্গে এই ইও এর সঙ্গে যোগ দিয়ে দিলাম, তাহলে হলো অজ্ঞ। এই যুক্ত বর্ণটা দিয়ে আমরা কি কি শব্দ লিখতে পারি? জ্ঞান, বিজ্ঞ, অজ্ঞ। এই যে জ্ঞান সাধারণত ছাত্রছাত্রীরা ভুল করে, এইটা হচ্ছে জ্ঞান লেখা। এই জ্ঞান কিন্তু নয়, এটা ভুল। নাম্বারে দেখাবো তালিবস্যয় রফলা, এটা কিন্তু একটা যুক্ত বর্ণ। কি কি বর্ণ দিয়ে তৈরি? তালিবস্য যোগ র সমান সমান স্র। এইটা দিয়ে কি কি শব্দ লিখতে পারি? স্র, তালিবস্য রপলা, দয় ধয় আকার, শ্রদ্ধা। তারপরে লিখতে পারি শ্রেষ্ঠ, তারপরে লিখতে পারি শ্রাবণ। 7 নম্বরে দেখাবো তয় রফলা, এটা কিন্তু ত আর র মিলে তৈরি হয়েছে। কোন কোন বর্ণ আছে? ত যোগ র। আগের দিনই আমরা পড়েছি দুটো বর্ণ পাশাপাশি মিলে তার চেহারার পরিবর্তন যদি হয় তাকে যুক্ত বর্ণ বলে। তাহলে এই চেহারার পরিবর্তনে কি দাঁড়ালো? তয় রফলা। এই বর্ণটা দিয়ে আমি দুটো তিনটে উদাহরণ দেব। তয় রফলা, আকার, মূর্ধন্য, ত্রাণ। তারপরে লিখব ত্রুটি, তারপরে লিখব ত্রিশূল, এইখানে একটা জিনিস খেয়াল করবার আছে, বর্ণটা তৈরি হয়েছে ত যোগ র যোগ রস্যৌ। তা আমরা সাধারণত রস্যৌকার দিলে কীরকম দেই? কয় রস্যকারে কু, ক্ষয় রস্যকারে খু, কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্য রকম। কীরকম? তয় রফলা এখানে দিলাম আর রস্যকারটা এই রকম দিলাম। এটা হলো তয় রফলা রস্যকার। কেউ কিন্তু ভুল করবে না, আমার লেখাটা ভালো করে খেয়াল করবে। 8 নম্বরে উদাহরণ দেব। 8 পয়র প্র, কি কি দিয়ে আছে? কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে? প যোগ র সমান সমান প্র। এইটা দিয়ে দু তিনটে শব্দ তৈরি করে আমি তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো প্রভাত লিখতে পয় রফলা,
প্রণাম লিখতে পয়রা ফলা, প্রিয় লিখতে পয়রা ফলায় রস্বইকার অন্তস্তীয় প্রিয়। 9 নম্বরে যে উদাহরণটা দেব, বয়রহ ব্র, ব যোগ র সমান সমান ব্র। এইটা দিয়ে 2-3টে শব্দ লিখে দেখাচ্ছি। ব্রত, ব্রাহ্মণ, ব্রণ। 10 নম্বর, দয় ধয় কোন কোন বর্ণ দিয়ে তৈরি? দ যোগ ধ সমান সমান তৈরি হয়েছে দ ধ মিলে গিয়ে এইরকম তৈরি হলো। এইভাবে টেনে দ লিখবো, তার নিচে বয়ের মতো দিয়ে ডান দিকে দেবো, তাহলে দয় ধয় হলো। এই বর্ণটা দিয়ে আমরা কি লিখতে পারি? বুদ্ধি, সিদ্ধ, বিদ্ধ। এই দয় ধ কোথায় আছে? এই 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 এই। সাধারণ ভুল, জ্ঞান এরকম লিখব। আমরা যখন জ্ঞান বলবো তখন ভুল করে কেউ এরকম বানান লিখবে না। তারপর শক্তি, কেউ কিন্তু শক্তি এরকম লিখবে না, এটা ভুল। তারপরে বুদ্ধি, অনেকে কি লিখছে? বুদ্ধি, এটা ভুল। এইটা ভুল, এইটা ভুল, এইটা ভুল। তাহলে ভুল এড়াতে আমাদের কি করতে হবে? শব্দকে ভেঙে ভেঙে যুক্তবর্ণ শিখতে হবে। অনুশীলন পর্ব। এখানে আমি কিছু যুক্তবর্ণ দিয়ে শব্দ লিখে তোমাদের দেখাচ্ছি। তোমরা আমাকে এই শব্দগুলোকে ভেঙে তার উত্তর আমাকে কমেন্টে পাঠাবে। যেমন ধরো, প্রশ্ন, বন্ধন, অগ্নি, প্রার্থনা, কেন্দ্র। এই যে যুক্তবর্ণ দিয়ে শব্দগুলো লিখে দেখালাম, এইগুলোকে তোমরা ভেঙে আমাকে উত্তরে লিখে। আমি বলেছিলাম তোমাদের এই 1 ঘন্টায় যুক্তবর্ণ কোর্সের মধ্যে আমি তোমাদের দ্রুত রিভিউশন দেব।
তার কয়েকটা উদাহরণ আজকে তোমাদের দিচ্ছি। তোমরা আমাকে এগুলো ভেঙে উত্তর দিয়ে পাঠাবে। যদি না পারো এর পরের দিন আমি তোমাদের এই সব যুক্তবর্ণগুলোকে দিয়ে আরেকটা চ্যাপ্টার তৈরি করব, সেটাকে ফলো করবে। প্রথমে হলো কয়তো একটা, তারপরে হলো দন্তন্য দয়, কোন কোন বর্ণ আছে সেইগুলো আমাকে দেখাবে। যেমন ক যুক্ত কয়তো একটা, দন্তন্য যোগ দ, নয় দন্দ। তারপরে আছে দন্তন্য তয়। তারপরে আছে গয় নয় ক্ন। তারপরে আছে বর্গজয় ইউ। তারপরে আছে শ্র। তারপরে আছে ত্র। তারপরে আছে প্র। তারপরে আছে ব্র। তারপরে আছে ধ। তারপরে আছে ল। তারপরে আছে তারপরে আছে তারপরে আছে তারপরে আছে তারপরে আছে তারপরে আছে এই বর্ণগুলো কি কি দিয়ে তৈরি, কোন কোন বর্ণ দিয়ে এই যুক্ত বর্ণগুলো তৈরি, সেগুলো আমাকে ভেঙে উত্তর লিখে কমেন্টে পাঠিয়ে দেবে। তাহলে 1 ঘন্টায় যুক্তবর্ণ কোর্সে আমরা এ পর্যন্ত কি শিখলাম? যুক্তবর্ণ কি, কেন প্রয়োজন, কিভাবে চেনা যায়, গুরুত্বপূর্ণ উদাহরণ, সাধারণ ভুল ছাত্রছাত্রীরা কোথায় করে এবং অনুশীলন পর্ব। এই আলোচনা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমি যুক্তবর্ণ দিয়ে বাক্য গঠন শিখব। ততক্ষণ সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।